রামাচার্য শ্রী ঠাকুর হরিদাস 3 লক্ষ নামের ব্রতে মতি হয়ে বসলেন বেনাপোলের জঙ্গলে পর্ণকুটিরে। সারাদিনে 3 লক্ষ নাম করলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সমান মন্দ সমান নয়, সব মানুষ সমান নয়। দেখবেন কেউ সাধুকে মর্যাদা দেয়, কেউ সাধুকে অমর্যাদা করে, কেউ সাধুর গুণগান গায়, কেউ সাধুর নিন্দা চর্চা করে। তখনকার সময় ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকে। যারা নিন্দক তা নিন্দা করছে, ছি 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 ছি। না 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 না, বেনাপোলে জঙ্গলে যে সাধু অল্প বয়স, ও সাধু নয়, সাধু নয়। আরে সাধু যদি হবে মেয়েরা যায় কেন? আসতে মনে রাখবেন, এক শ্রেণী মানুষের ধারণা সাধুদের কাছে মেয়েরা গেলে মনে হয় সাধু অসাধু। না, অসাধু নয়, সাধু। এইদিকে মনে রাখবেন, মানে দৃষ্টান্ত দিয়ে এইভাবে বলা যায়, ধরুন আমার জ্বর হয়েছে, ছোটবেলার কথা ভাবুন, ছোটবেলায় জ্বর হয়েছে। জ্বরে বিকার ওঠে না, সে বিকারে আমি কি করছি, মায়ের কাছে তেঁতুল চাইছি, মা একটু তেঁতুল দাও না, তেঁতুল দাও না, তেঁতুল দাও না। মা কিন্তু তেঁতুল দিল না, জ্বরের সময় তেঁতুল দিল না। যেই জ্বরটা কেটে গেল, দেহ থেকে সরে গেল, তখন তেঁতুল মুখের সামনে এনে ধরছে, তখন আমি বলছিলাম তেঁতুল আমি খাবো না। দৃষ্টান্ত থেকে কি বুঝলেন? কি বুঝলেন? কিছু বুঝতে পারলেন? মনে হচ্ছে ধরতে পারেননি কথা। সাধুরাও তাই। সাধুদের দেহ থেকে জানবেন ওই কামনা বাসনা সব দূরীভূত হয়ে যায়। তখন সাধুদের সামনে তেঁতুল সম কোনো মেয়ে মানুষ যদি গিয়ে বসে বা দাঁড়ায়, সেই বৃত্তিটা তাদের তখন থাকে না। সবাইকে তখন মাতৃজ্ঞান করে মা। প্রমাণ পাবে, এই যে ঠাকুর হরিদাস কুটিরে বসে আছে, লক্ষ্য কিনার মতো ব্যবসা আসবে। ইতিমধ্যে লোক চলে গেছে ব্যবসার কাছে। রাজা রামচন্দ্র খানের কাছে নালিশ গেছে। রাজা রামচন্দ্র খান বিচার করে দেখলেন, আমার বাড়িতে ওই লক্ষ্য কিনা ব্যবসায় সে নাচ করে, গান করে, আর সেই নাচ গান থেকে বাণিজ্য আমার বাড়ে। ভিন্ন দেশের রাজারা খুব মোহিত হয়ে যায়, তাই সাধুও মোহিত হয়ে যাবে। তাই ইতিমধ্যে লক্ষ্যহীরাকে সাজিয়ে গুজিয়ে পাঠিয়েও দিয়েছে। লক্ষ্যহীরা কথা দিয়েছে 3 দিনের মধ্যে সব শেষ করে দেবে ঠাকুর হরিদাস। কথা দিয়ে কথা রাখতে লক্ষ্যহীরা সাজগোজ করে ঠাকুর হরিদাসের কুটিরে এসে দাঁড়িয়েছে। এখন কুটিরের ভেতরে বসে আছে ঠাকুর হরিদাস নাম আশ্রয় করে, আর কুটিরের বাইরে দাঁড়িয়ে ঠাকুর হরিদাসকে উদ্দেশ্য করে লক্ষ্যহীরা ঠাকুর হরিদাসকে দেখে বলে উঠলেন, সাধুজি গলে যেতে পারে, মুখ তুলে যাও মোর পানে। সাধুজি গো মুখ তুলে যাও মোর পানে। তুমি কত সুন্দর নিজেও জানো না, কত সুন্দর নিজেও জানো না। আমি মুগ্ধ দর্শনে। আমায় চেনে দেখো তুমি, আমি স্বর্গে ছবি। আমায় চেনে দেখো তুমি, আমি স্বর্গের ছবি। আমায় দেখলে তোমার, দেখলে তোমার, দেখলে তোমার, দেখলে তোমার, দেখলে তোমার ওই সাধন ভজন সার্থক হবে সবই। সাধু যুগ মুখ তুলে তোমার আমার খেলা হবে বিভাবনী। ও সাধু একবার আমার দেখো, তোমার আমার খেলা হবে দিবা বিভাবনী।
বাইরে দাঁড়িয়ে প্রথম রাত্রিতে অনেক অঙ্গভঙ্গিমা করলো, কিন্তু সাধুনির উত্তর অনন্য চিত্তে হরিনাম করছে। করতে 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 যখন লক্ষ্য হীরা ডাকলো তখন তাকায়নি, নিজের ইচ্ছায় তাকালো। যখন বুঝলেন যে তাকাতে হবে তখন তাকায়। যেই তাকিয়েছে দেখছে সামনে সুন্দরী একটি মেয়ে, বেশভূষা বেশ সুন্দর, এসে দাঁড়িয়ে আছে। ইশারা ইঙ্গিতে বলছে বসো, ইশারায় বলছে, নাম করছে, নাম আশ্রয় করে আছে, কথা বলতে পারবে না, ইশারায় বলছে বসো। লক্ষ্য কিনা মনে মনে বিচার করলো, ওই অঙ্গুলি হেলনি দেখে, হ্যাঁ আমি তো তুমি বেশ্যা, আমি পতিতা, তুমি তো সাধু, তুমি আমাকে এত মর্যাদা দিলে, বসতে বলো তোমার মর্যাদা, তুমি যদি আমার মর্যাদা দিতে পারো, আমি পারি না তোমার কথা মর্যাদা দিতে, বেশ আমি বসলাম। এই বসে পড়ো। প্রথম রাত্রিটা বসে থেকে বা মন্দিরের বাইরে বসে রাত্রি ভোর হয়ে গেল। রাত্রি যেই ভোর হলো লক্ষ্যহীরা উঠে দাঁড়িয়ে বলেন, সাধু তোমার অঙ্গুলি হেলুনিতে এত জাদু, আমার মতো লক্ষ্যহীরাকে তুমি বশীভূত করে ফেলে, আমি নড়াচড়া করবার ক্ষমতা আমার হারিয়ে ফেলেছিলাম, আমি কিছু বুঝেই উঠতে পারিনি। আর যখন বুঝলাম ইতিমধ্যে রাত্রি ভোর, তবে মনে রেখো সাধু, আজকে রাত্রিতে আমি আবার তোমার কাছে আসবো, এত সহজে আমি তোমায় ছাড়বো না। একটা কথা আমি তোমার কাছে বলি, এই প্রথম রাত্রিতে এসে আমি যা বোঝার বুঝে গেছি, মাটিটা শক্ত না নরম এটা ভালো করে উপলব্ধি হয়েছে। তাই শক্ত মাটিতে যখন পা রেখেছি, আমি এটাও ভেবে নিয়েছি আমি তোমার বিরুদ্ধে কিন্তু কাজ করি। আমি পারতাম নিজেকে তোমার কাছে বিকিয়ে দিতে, বিলিয়ে দিতে, করিনি। কেন করিনি জানো? এইভাবে যদি আমি বিকিয়ে দিই তাহলে মূর্খরা শিক্ষা পাবে না। যারা তোমার নিন্দা গায়, যারা তোমার দোষ গায়, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই তোমার বিরুদ্ধে আমার আচরণ। ওরা যেন বুঝতে পারে যে আমি বিনা যুদ্ধে মেদিনী ছাড়িনি, রীতিমতো যুদ্ধ করেছি। আমি আসি, এই যে আমি চললাম, আজকে রাত্রি ঘনিয়ে এলে আবার আসবো, এই বলে চলে গেল। যে রাত্রি হলো, লক্ষ্যহীরা সাজগোজ করে বেশ সুন্দর করে সেজেছে, সাজগোজ করে লক্ষ্যহীরা এসে দাঁড়িয়েছে। ঠাকুর হরিদাসের কুটির, এদিকে ঠাকুর হরিদাস ওই যে নাম আশ্রয় করেছে, নাম আশ্রয় করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। উলধ্বনি হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। দ্বিতীয় দিনে রাত্রিটাও ভোর হলো, পারলো না ঠাকুর হরিদাসকে ভোলা, ভোলাতে এসে নিজেই ভুলে গেল। তৃতীয় রাত্রি আগত, লক্ষ্যহীরা কুটির ছাড়বার আগে বললেন, শোনো, এই শেষ রাত্রিতে আমি তোমার কাছে আসবো, আমার একটা শেষ কথা তুমি শুনে না, আমি আসবো, আমি যা করছিলাম তাই করবো। যদি করতে 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 প্রথম দুটো রাত্রির মতো আমি হেরে যাই, তাহলে শেষ রাত্রিতে তুমি আমাকে দূরে সরিয়ে দিও না, তোমার চরণে ঠাই দিও। কেন জানো? রীতিমতো রাজা রামচন্দ্র খানের দরবারে দাঁড়িয়ে কথা দিয়েছি,
3 দিনের মধ্যে তোমাকে ভোলাবো। আর মনের বাসনা ছিল ভোলাতে পারি চাই না পারি, তোমার কাছে যখন যাচ্ছি তোমার কাছে আমি নিজেকে বিকিয়ে দেব, আমাকে পুনরায় যেন এই রাজবাড়িতে ফিরে আসতে না। আসি আসি এই বলে চলে গেল। তৃতীয় রাত্রি ঘনিয়ে এলো, লক্ষ্মীরা বেশ বিন্যাস করে ঠাকুর হরিদাসের কুটিরে এলেন। ঠাকুর হরিদাস ওই প্রথম দ্বিতীয় তৃতীয় রাত্রি তো ওই একই ধারা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. লক্ষ্মীরা কুটিরে বাইরে দাঁড়িয়ে বলে উঠলেন, ভাজু বাঁধে মনে লিখলে যায়। না না, ভুল করবেন না, ভুল শিক্ষা দিতে পারি। তাই মাননীয় ভক্তগণ, এই যে গানটা গাইছি এটা সেই অঙ্গের গান, সেই ভাবের গান, যার জন্য এই গানটা গাইছি। কিন্তু এই গান লক্ষ্মীরা গাইল, কারণ এই গান লক্ষ্মীরার আমলে তৈরি হয়নি, লক্ষ্মীরার বহু পরের গান। যেহেতু ওই ভাবের গান, যার জন্য ভাবটাকে এখানে যোগ করা হয়। বাজু বানাতে মনে খুলি খুলি যায়, বাজু বানাতে খুলি খুলি যায়, বাজু বানাতে মনে খুলি যায়, বাজু বানাতে খুলি বাজু বানাতে ভুল যায়, বাজুবান 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 ভুল যায়, বাজুবান ভুল যায়। হরে কৃষ্ণ, কোথায় আমি আমার গান গাইবো, তোমার গান আমার মুখে। এই হলো নামের মহিমা, এই হলো নামের মহিমা। যেভাবেই হোক, নাম যদি একবার জিহ্বায় বসে যায়, আপনি ছাড়তে চাই তো সে নাম তো ছাড়বে না। লক্ষ্মীরা চেষ্টা করলেন ভুল, কিন্তু পারলেন না ভুল। হে বাজু বাজু বানাতে খুলি যায়, খুলি যায়, বাজু বাজু নিজেই ভুলে যাচ্ছে। হে বাজু বাজু বানদে ভুলি যায়, বাজু ভুলি যায়।
থাকতে পারবে। তিনবার প্রথম প্রশ্ন হলো, অবশেষে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 আশ্রে পড়ল লক্ষ্মীরা ঠাকুর হরিদাসের চরণে। আমি তোমার গোলাম, আমার বলতে যা ছিল সবই তোমায় দিলাম। এই ঠাকুর হরিদাস তখন তাকে মর্যাদা দিলেন, মা মা বলে বুকের মাঝে খাইয়ে দিলেন। যেই মা বলে বুকে জড়িয়ে ধরেছে, লক্ষ্মীরা চকিতে বুকটা ছাড়িয়ে নিয়ে কোলটা ছাড়িয়ে নিয়ে বলছে, পিতা আমি তো গণিকা, আমাকে মা বলে তোমার বুকে খাইয়ে দিলে, তুমি কে গো, তুমি কে? আমি তোমাকে চিনতে পেরেছি। আমি আজকে চিৎকার করে সকলকে জানাবো, সকলকে বলবো, শুনুন শুনুন গ্রামবাসী, যারা আপনারা এই সাধু নিন্দা করেছেন তারা কান পেতে শুনুন। আমার মতো ব্যবসা লক্ষ্যকে এখানে এসে আমি বলছি, আমি উপলব্ধি করে দেখলাম ত্যাগের মধ্যে দীক্ষিত যারা মানুষ কবু নয়, তোরা মানুষের মাঝে দিয়ে যায় ওরা পঞ্চম পুরুষার্থের ধান। পঞ্চম পুরুষার্থ প্রেম দেবের দুর্লভ, তাহা বিনা কৃষ্ণ প্রাপ্তি নহে তো সম্ভব। ঠাকুর হরিদাস জিজ্ঞাসা করলেন, মা এই নিবিড় জঙ্গলের ভেতরে আমি একা ছিলাম, তুমি কেন এলে এই কুটিরে? পিতা আমি এসেছি কৃষ্ণ চরণ পাবার আসে, তাই তোমার কথাই যদি সত্য হয় মা, তাহলে আমি যা বলবো তুমি তা করবে? করবো। বলুন কি করতে হবে? প্রথমেই বলবো তোমার সুন্দর কেশরাম তুমি ত্যাগ করো। হ্যাঁ, মন্ডিত মস্তক, মাথায় চুল থাকবে না। জানো তো মা, মেয়েদের আকর্ষণ মাথার চুল। তুমি যে এত সুন্দর দেখতে, এর মূল কারণ হলো তোমার মাথার কেশ। আর এই চুলটা যদি ছেটে ফেলতে পারো, তাহলে কেউ তোমার দিকে ফিরেও তাকাবে না। আর তোমার ভজনে উন্নতি হবে, ভজনের কথা আর কোনো কাটা রইল না, বাধা রইল না। তাই আমার নির্দেশ তুমি পালন করবে তো? বা করবো, তাই করবো। আর কি করতে হবে শোনো, এই ব্যবসা ভিত্তি করে যা জমা করেছো সব ব্রাহ্মণদের ডেকে এনে মিলিয়ে দাও। নিঃস্ব ভিখারিনী হতে হবে তোমাকে। পারবে? পারবো। তাই করলেন লক্ষ্মীরা, গণিকা লক্ষ্মীরা তাই করলেন। সব কিছু ব্রাহ্মণদের বিলিয়ে দিলেন এবং বিলিয়ে দেবার পর নিঃস্ব ভিখারিনী হয়ে, মাথায় চুল নাই, স্নান করে নতুন বস্ত্র পরে এই ঠাকুর হরিদাসের চরণ ধরে বললেন, পিতা আমি না এসেছি কৃষ্ণ চরণ পাবার আসে, তো দাও। তখন তাকে হরিনাম করালেন। ঠাকুর হরিদাস তাকে বলালেন, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পায়ে হেঁটে এসে বাসা বাঁধলেন হুগলি জেলার আদিসপ্ত গ্রামের পাশের গ্রাম চাঁদপুর গ্রাম। আর এই চাঁদপুর গ্রামে যখন এসে বাসা বাঁধলেন, তখন 6 গোস্বামী পাদের শেষ গোস্বামী পা রঘুনাথ দাসের সঙ্গে তার সাক্ষাৎ হল। এই রঘুনাথ দাসকে তিনি কৃপা করলেন, ভালো রঘুনাথের প্রতি কৃপা বর্ষণ করলেন। সেই কৃপার সূত্র ধরেই তিনি পেয়েছিলেন নিতাইচাঁদের কৃপা। নিতাইচাঁদের কৃপার সূত্র ধরে পেয়েছিলেন সাক্ষাৎ চৈতন্য চন্দ্রের কৃপা। রঘুনাথ দাস যখন হরিদাস ঠাকুরের সঙ্গে দেখা করতে এলো, এসে দেখছে ঠাকুর হরিদাস জীব শিক্ষায় তো কীর্তন করছেন। সকল সংসারী মানুষ এসে জড়ো হয়েছে, সকল সংসারী মানুষ এসে জড়ো হয়েছে, প্রণাম করেছে। ঠাকুর হরিদাসের দিকে তাকিয়ে একটাই কথা, আচ্ছা আপনি তো মুক্ত, সাধু তো, আপনি তো আমাদের মতো গৃহী নন, আপনি মুক্ত, আর আমরা তো আবদ্ধ, আমাদের করণীয় কি?
নামাচার্য শ্রী ঠাকুর হরিদাস তাদেরকে শিক্ষা দিলেন, জপ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ কৃষ্ণ ছাড়া এ জীবনে আমি নাকি জানি জপ কৃষ্ণ ও মেরা লহ কৃষ্ণ যথা থাকি তথায় দেখি সকল কৃষ্ণ কৃষ্ণময় যথা থাকি তথায় দেখি যথা থাকি তথায় দেখি যথা সকল কৃষ্ণ কৃষ্ণ ধ্যানে কৃষ্ণ জ্ঞানে কৃষ্ণ কৃষ্ণ জ্ঞানে মোর তনু মন কৃষ্ণ ছাড়া এ জীবনে আমি নাহি জানি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম আস্তে ভাইরা বুঝতে পারছেন হরিদাসের জীবনী কথায় মূল শিক্ষাটা কি? মূল শিক্ষাটাই হলো হরিনাম করুন, হরিনাম করুন। যার জন্য প্রচলিত একটা কথা আছে, ভজনে ঠাকুর হরিদাস ভজনের শিক্ষা দিয়েছে। কি ভজন করতে হবে না, কলির জীবকে প্রাণ ভরে হরিনাম জপ করতে হবে। যার জন্য তো দেখবেন এখন অন্যভাবে নেবেন না, কথাটা এইভাবে ভাবুন। এই জায়গাটা কি না হরিণা হ্যাঁ শাহপুর গ্রাম। আচ্ছা কথাটা যদি ঠিক হয় তাহলে সভাতে বসে আপনারা কিন্তু বলবেন না হ্যাঁ কৃষ্ণদা ঠিক বলেছেন, আর যদি কথাটা ভুল হয় তাহলে সেটাও বলবেন হ্যাঁ কৃষ্ণদা এটা কিন্তু ভুল হলো। আচ্ছা আপনারা বিচার করে বলুন আপনাদের এইটুকু জায়গার মধ্যে, মানে এই গ্রামে যতটুকু জায়গা, আমি কতটুকু পরিধি তা তো জানি না, আপনারা জানেন, এইটুকু পরিধির মধ্যে বলুন বর্তমানে 2025 সালের শেষ দিকে এসে বলুন আপনারা জপের সংখ্যা বেড়েছে না কমেছে? হ্যাঁ বেড়েছে। আচ্ছা প্রসাদ ভোজী লোক বেড়েছে না কমেছে? প্রসাদ ভোজী লোক মানে অন্য কিছু খায় না, শুধু প্রসাদ পায়, গোবিন্দকে দেয় আর পায়, এই সংখ্যা বেড়েছে না কমেছে? কথাটা বুঝতে পারেননি? মানে মাছ মাংস খায় না, প্রসাদ পায়, গোবিন্দকে দিয়ে পায়, এই সংখ্যা আপনাদের গ্রামে বেশি না কম? বেশি। বেড়েছে।
আসছে দিন অপেক্ষা করুন, আসছে দিন অপেক্ষা করুন, আরো বাড়বে বই কমবে না, আরো বাড়বে, আরো বাড়বে। এইদিকে আজকে এক মা, আমি যখন এসে দাঁড়িয়েছিলাম গাড়ি নিয়ে, তখন গাড়ি থেকে নামিনি, বসে আছি। আমার একটা স্বভাব আছে, বসে বসে একটু খৈনি খাই, তা খৈনি বানাচ্ছি আর বসে আছি। এরা যাবে সব বরণ করতে, যে ধারা, যাই হোক সেই ধারার তো মর্যাদা দিতে হবে, হ্যাঁ, যাই বসে আছি। হঠাৎ করে দেখলাম এক মা স্বরূপ করেছে, স্বরূপ করে গায়ে একটা কাপড় জড়ানো, গিয়ে বলছে আপনার কীর্তন আমি আমার বাপের বাড়িতে শুনেছি, আর এই আজকে শুনবো, এইরকম একটা কথা বলছে। তখন আমি তাকে বললাম আপনি আমার জানলার দিকে আসুন, ওই দিক থেকে বলছিল আমার কাছে আসুন। যেই কাছে এসেছে, কাছে আসা মাত্রই মাকে আমি জিজ্ঞাসা করলাম আপনার স্বামী কি করে? বলে কোনো কাজ করে না, আগে করতো, কাজে এখন নেই। আচ্ছা, ছেলেরা এই করে। আমি তার দিকে তাকিয়ে একটা কথাই বললাম, আচ্ছা আপনার সংসারে সচ্ছল অবস্থা নাকি দারিদ্রের জ্বালা কিছু এরকম কিছু আছে? তা বলছে না না, আমি খুব ভালো আছি, আমার দারিদ্রের জ্বালা নেই। কেন বললাম জানেন? দেখলাম মায়ের পরনের কাপড় খুব একটা ভালো না, গায়ে যে কাপড়টা জড়িয়েছে শীতের চাদর বলা যাবে না, একটা কাপড় জড়িয়ে রেখেছে, কিন্তু মুখে বলছে আমার সংসারের অবস্থা খুব ভালো। তাহলে আচরণটা অমন কেন? মনে রাখবেন, বৈষ্ণব ধর্ম যখন আপনাকে গিলে খাবে না, যখন বৈষ্ণব ধর্মটা আপনি মানে কি বলবো আপনাকে জড়িয়ে যাবে না, তখন আপনার সাজ গোজ কিচ্ছু থাকবে না। তখন প্রাণটুকু বাঁচিয়ে রাখার জন্য যতটুকু না দিলে নয় তাই। এই শীতের মাস, আমি ঠান্ডায় চাদর জড়িয়ে বসে আছি, আর দেখলাম মা একটা কাপড় শুধু গায়ে দিয়ে রেখেছে, কাপড়, চাদরও নয়, তিরস্কার করে দিয়েছে। তখন বুঝলাম জেলাটা দক্ষিণ 24 পরগনা কত উন্নতি হয়েছে। আসছে দিন অপেক্ষা করো, আরো মানুষ এগিয়ে আসবে, সব হরিনাম জপ করবে এবং প্রসাদও পাবে। এই প্রসাদ পাওয়াটা এত আগ্রহ ছিল না। মনে রাখবেন, এটা আর অবদান জানেন, আমি ভুল বলবো না, খুব একটা যদি ভুল না করি মনে হয় আমার অঙ্ক ভুল হবে না। যেদিন থেকে ইসকনের সাধুরা এদিকে আসা শুরু করলেন, সেই দিন থেকে এই পরিবর্তনটা ঘটেছে। তাই এখানে কি বোঝা যায়? ইসকন ভাষাটা, ইসকন কথাটা উল্লেখ করতে হলো এক কথা সাধু সঙ্গ। সাধু সঙ্গ না হলে এই পরিবর্তনটা আসতো না। তাহলে এত বছর ধরে আপনারা কীর্তন শুনে আসছেন, ওই কোনো কীর্তনিয়ার মুখে কীর্তন শুনে তো আপনার জপের ইচ্ছা জাগেনি, কীর্তনিয়ার মুখে কীর্তন শুনে তো আপনার প্রসাদ ভোজি হওয়ার ইচ্ছা হয়নি। যে সাধু সঙ্গ করলেন তখন কথাই আছে, সাধু সঙ্গ সকল শাস্ত্রে নয়, অবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ লোক, সাধু সঙ্গের মহিমা। তাই রামাচার্য ছিল ঠাকুর হরিদাস এমনই উচ্চমার্গের সাধু। তিনি যখন বলেছেন আপনার কৃষ্ণ নাম জপ করুন, এই চাঁদপুর গায়ের লোক সারাদিন রাত শুধু কৃষ্ণ নাম জপ করে। এই মতো অবস্থার মধ্যে রেখে ঠাকুর হরিদাস চলে গেলেন ফুলিয়ার মাটিতে, রামচরিত কৃত্তিবাসের জন্মভূমি। সেখানে গিয়ে হরিনাম করছে, কিন্তু হরিনাম করতে করতে ভেতরে একটা কথা জাগলো, এত তো হরিনাম করছি, এত তো হরিনাম করছি, এত হরিনাম করছি, কিন্তু সেই প্রেম তো আমার হচ্ছে না। কারণ কি? মনে মনে বিচার করলেন, এখনো তো আমার গুরুচরণ আশ্রয় হলো না, তাই আমাকে গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরুচরণ আশ্রয় করবার জন্য ছুটে গেলেন কোথায়? এই শান্তিপুরে। শান্তিপুরে গিয়ে তখনকার সময় ভারতবর্ষের শাস্ত্রজ্ঞ গুরু শ্রী অদ্বৈতাচার্য প্রভু মন্ত্র শিষ্য হলো। আর অদ্বৈতাচার্য প্রভু থেকে ঠাকুর হরিদাস বয়স অনেক ছোট। অদ্বৈতাচার্য প্রভু মহাপ্রভু গৌরসুন্দর থেকে 52 বছরের বড়, আর ঠাকুর হরিদাস হলেন মহাপ্রভু গৌরসুন্দর থেকে 35 বছরের বড়। এই অঙ্কটা ধরুন, তাহলে মিলে যাবে, একেবারে স্নেহের পাত্র। এই যখন দীক্ষা দিয়েছে, দীক্ষা দেওয়ার পর প্রেমে উন্মাদনা বেড়ে গেছে। এমতো অবস্থায় ঠাকুর হরিদাস, অনেক ঘটনাই অদ্বৈতাচার্য প্রভুর বাড়িতে ঘটেছিল, সেই কথা আমি যাচ্ছি না, একবার সোজা চলে যাই। ঠাকুর হরিদাস সেই হরিনাম নিয়ে তিনি আবার ফুলিয়ায় ফিরে এলেন। কৃষ্ণ কৃষ্ণ বনমুখে উলধ্বনি, কৃষ্ণ কৃষ্ণ বনমুখে, নামে বুক ভরে যায় অভাবমিতা, নামে বুক ভরে যায় অভাবমিতায়, স্বভাবে জানায় মহাসুখে, নামে বুক ভরে যায় অভাবমিতায়, স্বভাবে জাগায় মহাসুখে। হরিদিন
বন্ধু হরে দিন বন্ধু চিরদিন বন্ধু জীবের চির সুখে দুঃখে জীবের চির সুখে দুঃখে ভজনে অন্ধ জগনার বৃন্দ ভজনে অন্ধ জগন্নাথ যাহারে করুণা লোকে লোকে যাহার করুণা লোকে লোকে কৃষ্ণ কৃষ্ণ বলমুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ভাই আর কেন পন্থ হয়ে যাচ্ছ ভ্রান্ত আর কেন পান্থ হইয়াছ ভ্রান্ত আখি মেলে চাহ দিকে দিকে রাখিলে যাব দিকে হেঁটে নামের উজোরা পদ করে উদিয়ারা নামে দুজনা আগে চলো চলো বলি ডাকে আগে চলো চলো বলি ডাকে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলমুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ভজ ভগবানে সদা মন প্রাণে ভজ ভগবানে সদা মন প্রাণে